নমস্কার বন্ধুরা, আজ শনিবার 4 জুলাই 2026। চলুন জেনে নিই আজকের আবহাওয়ার পূর্বাভাস। প্রথমেই জানিয়ে রাখি, আজকে সকালে সূর্যোদয় হয়েছে 4:57 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:29। চলুন জেনে নিই আজকের প্রধান হাইলাইটস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সক্রিয় নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উপকূল ও পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এবার জেনে নিই আজকের আইএমডি অ্যালার্ট এক লাইনে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া এবং কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন বন্ধুরা, এবার জেনে নিই বাতাসের পরিস্থিতি কী থাকবে আজকে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হবে। সাধারণ বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় 15 থেকে 25 কিলোমিটার। বজ্রঝড়ের সময় এই গতিবেগ 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে। বিচ্ছিন্নভাবে 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত দমকা হাওয়া কিছু কিছু জায়গায় হতে পারে। উপকূলীয় এলাকায় বাতাসের গতি তুলনামূলকভাবে বেশি থাকবে। আসুন বন্ধুরা, আমরা লাইভ ম্যাপে দেখে নিই বাতাসের গতি আজকে কেমন থাকবে। প্রথমেই চলে আসব সকালবেলা 9টার সময় দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলে। দীঘা, কাথি, মন্দারমণি, হলদিয়া, সাগরদ্বীপ এই অঞ্চলগুলোতে 19 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। সেখানে কলকাতার দিকে এলে কলকাতার দিকে 19 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। তাছাড়া খড়গপুরে 17, কৃষ্ণনগরে 23, বাঁকুড়ায় 18, পুরুলিয়ায় 19, এদিকে বর্ধমানে 22, আসানসোলে 17, দুর্গাপুরে 19 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। মুর্শিদাবাদের দিকে গেলে মুর্শিদাবাদে 19 কিলোমিটার, বীরভূমে 18 কিলোমিটার এবং মালদার দিকটায় 14 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। ওপর দিকে উঠলে বন্ধুরা দেখতে পাবো রায়গঞ্জের দিকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, কিষানগঞ্জে 12 এবং উত্তরবঙ্গের দিকে শিলিগুড়িতে 9, জলপাইগুড়িতে 10, আলিপুরদুয়ারে 9 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলোয় ঘন্টায় 2 থেকে 3 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বেলা বাড়লে দুপুরের দিকে দেখে নিই বন্ধুরা কীরকম হাওয়া থাকবে। 3টে নাগাদ দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো দেখে নিই। 21 কিলোমিটার, দীঘা, মন্দারমণি, কাথির এদিকটা, হলদিয়ার দিকটায় 12, কলকাতায় 14, ক্যানিংয়ের দিকটায় 16, খড়গপুরের দিকে 7, বাঁকুড়ায় 18, পুরুলিয়ায় 22, আসানসোলে 15, দুর্গাপুরে 16, এদিকে কৃষ্ণনগরে 12, বহরমপুরে 18, রামপুরহাটে 20, মালদায় 13, সাহেবগঞ্জে 13, রায়গঞ্জে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। উত্তরবঙ্গের দিকে যত যাব, কিষানগঞ্জে 13, শিলিগুড়িতে 8, জলপাইগুড়িতে 11 এবং আলিপুরদুয়ারে 12 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ের দিকে 4 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বন্ধুরা হাওয়া বইবে দুপুরবেলা। রাত্রেবেলার দিকে দেখলে রাত্রিবেলা আমরা 10টার সময় দেখব দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলো কী অবস্থা থাকে। দীঘার দিকে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, হলদিয়ায় 12, ক্যানিংয়ের দিকে 12, কলকাতায় 11, খড়গপুরে 11, বাঁকুড়ায় 13, পুরুলিয়ায় 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বইবে। এদিকে বর্ধমানে 14, কৃষ্ণনগরে 14, মুর্শিদাবাদে 13 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। বীরভূমে গেলে বীরভূমে 14, ওপর দিকে তারপরে উঠে যাব মালদার দিকে 13, সাহেবগঞ্জে 15, কিষানগঞ্জে 17 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। উত্তরবঙ্গে যাব বন্ধুরা, উত্তরবঙ্গে 7 কিলোমিটার শিলিগুড়িতে, জলপাইগুড়িতে 11 কিলোমিটার এবং আলিপুরদুয়ারে 2 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। পাহাড়ি অঞ্চলে দেখলে পাহাড়ি অঞ্চলের দার্জিলিংয়ে 3 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হাওয়া বইবে। এই গেল বন্ধুরা হাওয়ার খবর। এবার চলুন দেখে নিই শনিবারের এয়ার কোয়ালিটি কেমন থাকবে। বন্ধুরা, অধিকাংশ জেলায় একিউআই ভালো থেকে সন্তোষজনক থাকার সম্ভাবনা আছে। সকালের বৃষ্টির পরে বাতাস আরও পরিষ্কার অনুভূত হতে পারে। কলকাতা ও শিল্পাঞ্চলে যানবাহনে ব্যস্ত সময় একিউআই সামান্য বাড়লেও সারাদিনের গড় মান সন্তোষজনক থাকার সম্ভাবনা। বৃষ্টির কারণে ধূলিকণা ও দূষণের মাত্রা কম থাকবে। আসুন বন্ধুরা লাইভ ম্যাপে দেখে নিই আজকের এয়ার কোয়ালিটি কেমন থাকবে। বন্ধুরা, শনিবার দিন ভোরবেলার দিকে
দেখুন পুরো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে এয়ার কোয়ালিটি মধ্যপন্থী। বেলা বাড়ার সাথে সাথে এয়ার কোয়ালিটি বেশ ভালোই থাকবে। সন্ধ্যাবেলার দিকটায় মধ্যপন্থী হয়ে যাবে, অর্থাৎ দেখুন 60, 55, মোটামুটি 55 থেকে 65 মধ্যে ঘোরাঘুরি করবে দক্ষিণবঙ্গে। সেখানে উত্তরবঙ্গে 55, আলিপুরদুয়ারের দিকে 59, জলপাইগুড়ির দিকে 65। এদিকে পাহাড়ি অঞ্চলে গেলে 48 একিউ থাকবে বন্ধুরা। রাতের দিকে এয়ার কোয়ালিটি একটু খারাপ হবে, অস্বাস্থ্যকর থাকবে দক্ষিণবঙ্গের দিকটাতেও। দেখুন যেমন কাথি, দীঘা এই অঞ্চলগুলোয় 74, বেলদা 81, চন্দ্রকোনার দিকটা 74। তাছাড়া পুরো দক্ষিণবঙ্গে এয়ার কোয়ালিটি মোটামুটি ভালোর দিকেই থাকবে। ওপর দিকে উঠলে ওপর দিকে এই ধূপগুড়ি, ফালাকাটা, জলপাইগুড়ি এই অঞ্চলে এয়ার কোয়ালিটি একটু মধ্যপন্থী থেকে অস্বাস্থ্যকরের দিকে থাকবে। তাছাড়া পুরো উত্তরবঙ্গ জুড়েই মধ্যপন্থী এয়ার কোয়ালিটি থাকবে। তো বন্ধুরা দেখে নিলাম বায়ুর এয়ার কোয়ালিটি কেমন থাকবে। চলুন বন্ধুরা এবার আসা যাক নিম্নচাপের খবরে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলে নিম্নচাপ সক্রিয় রয়েছে। নিম্নচাপের সঙ্গে একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় এটি আরও সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে আর্দ্রতা প্রবাহ বৃদ্ধি এবং 4 থেকে 7 জুলাই বৃষ্টির প্রবণতা বাড়বে। আসুন বন্ধুরা লাইভ ম্যাপে একবার চোখ বুলিয়ে নিই নিম্নচাপটা কোন দিকে যাচ্ছে। দেখুন বন্ধুরা এই যে নিম্নচাপটা এই যে তৈরি হচ্ছে এখানে, দেখেছেন? এই নিম্নচাপটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে বাড়বে। এখানে একটা ঘূর্ণাবর্তও আছে বন্ধুরা। এবার আসি বৃষ্টি ও বজ্রপাতের খবরে। দক্ষিণবঙ্গের দিকে দেখলে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল ও পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্প সময়ের ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দিকে গেলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। মালদা ও 2 দিনাজপুরে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসুন বন্ধুরা লাইভ ম্যাপে দেখে নিই আজকের বৃষ্টির পূর্বাভাস। বন্ধুরা সকালবেলা দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চল দেখলে মূলত মেঘলা থাকবে। দীঘা, কাথি এগুলো আংশিক থেকে ঘন মেঘলা থাকতে পারে। ক্যানিং, কলকাতা, ভাটপাড়া, হাবড়া, খড়গপুর, মোটামুটি পুরো দক্ষিণবঙ্গেই আকাশে মেঘ থাকবে। সেখানে উত্তরবঙ্গের দিকে গেলে উত্তরবঙ্গের আকাশেও হালকা ফুলকা আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। বেলা বাড়লে বন্ধুরা, বেলা বাড়লে দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চলগুলোয় দীঘা, কাথি, হলদিয়া, মন্দারমণি, এদিকে বেলদা, খড়গপুর, তমলুক, চন্দ্রকোনা এই অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যাবে। এদিকে কলকাতা, হাবড়া, ভাটপাড়া, বসিরহাট এই অঞ্চলে হালকা বৃষ্টি দেখা যাবে। ওপর দিকে উঠলে ঘুষকরার দিকটায় বৃষ্টি হবে। করিমপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল এই অঞ্চলগুলো মোটামুটি মেঘলা থাকবে। উত্তরবঙ্গে সকালের দিকে বন্ধুরা বৃষ্টি হবে না, বেশিরভাগ সময়টাই মেঘলা থাকবে। পাহাড়ের কালিম্পংয়ের দিকটায় অল্প বৃষ্টি হতে পারে। বেলা বাড়লে 2টোর সময় খড়গপুরের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। তাছাড়া পুরো দক্ষিণবঙ্গেই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বন্ধুরা 8টার সময় দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় হালকা ধরনের বৃষ্টিপাত হলেও উত্তরবঙ্গের কিছু জেলায় মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে এবং পুরো উত্তরবঙ্গ জুড়েই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বন্ধুরা মালদা, পূর্ণিয়া, কিষানগঞ্জ, দিনাজপুর, রায়গঞ্জ এবং এদিকে বহরমপুর, রামপুরহাট, সিউড়ি, সালার, আসানসোল এই অঞ্চলগুলোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূল অঞ্চলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তো গেল বন্ধুরা বৃষ্টির খবর। আসুন এবার দেখে নিই বজ্রঝড় ও মেঘের খবর। সকাল থেকেই পশ্চিমবঙ্গের আকাশ আংশিক থেকে সম্পূর্ণ মেঘলা থাকবে। দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং দুপুর 1টা থেকে রাত 9টার মধ্যে বজ্রঝড়ের সম্ভাবনা বেশি। আসুন বন্ধুরা দেখে নিই লাইভ ম্যাপে বজ্রঝড়ের কী অবস্থা থাকবে আজকে। বন্ধুরা শনিবার দিন সকালবেলা 10টার দিকে হলদিয়া, তমলুক, বেলদা, এদিকে খড়গপুর, চন্দ্রকোনা, সারেঙ্গা এই অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, ভাটপাড়া, হাবড়া এই অঞ্চলগুলোতে মাঝারি ধরনের বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। ঘুষকরা, বর্ধমান, মন্টেশ্বরেও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে বন্ধুরা।
উপর দিকে উঠলে উত্তরবঙ্গে তেমন বজ্রঝড়ের সম্ভাবনা নেই। সকালবেলা দুপুরবেলা দেখবো কি অবস্থা হয়। বন্ধুরা, দুপুরবেলা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। সেখানে উত্তরবঙ্গের দিকে ওদলাবাড়ির দিকটায় খানিকটা হলেও অন্যদিকে তেমন বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। রাত্রিবেলায় 7টা নাগাদ পুরো উত্তরবঙ্গ জুড়ে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, ওদলাবাড়ি, এদিকে দার্জিলিং, কালিম্পং, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, ফালাকাটা, মাদারিহাট, কুমারগ্রাম পুরো অঞ্চল জুড়েই ভারী থেকে অতি ভারী বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে মোটামুটি রাত্রিবেলা সূর্য ডোবার পরে শান্তই থাকবে, বৃষ্টি হলেও বজ্রঝড়ের কোনো সম্ভাবনা নেই। বন্ধুরা, এইখানে কিছু আবহাওয়ার সতর্কতা আপনাদের জানানোর প্রয়োজন আছে। বন্ধুরা, ভারী বৃষ্টিতে নিচু এলাকায় জল জমতে পারে। বজ্রপাতের সময় বৈদ্যুতিক খুঁটি ও বড় গাছ থেকে দূরে থাকুন। নদী ও সমুদ্র উপকূলে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগে সর্বশেষ আবহাওয়ার বুলেটিন দেখে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন ও আইএমডির সতর্কতা অনুসরণ করুন। চলে আসি বন্ধুরা আজকের তাপমাত্রা ও আর্দ্রতার খবরে। আজকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন থাকবে 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেখানে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন থাকবে 23 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজকের আপেক্ষিক আর্দ্রতা থাকবে সকালে 85 থেকে 95%, দুপুরের দিকে একটু কমে 70 থেকে 85% এবং সন্ধ্যার পরে সেটা আবার বেড়ে গিয়ে সকালের মতো 85 থেকে 95% হবে। বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে এবং বৃষ্টির পরে আর্দ্রতা আরও বৃদ্ধি পাবে। বন্ধুরা, আসুন দেখে নিই তাপমাত্রার লাইভ আপডেট। বন্ধুরা, শনিবার সকালবেলার দিকে 5টা নাগাদ দক্ষিণবঙ্গের টেম্পারেচারটা একটু দেখে নিই। উপকূলের দিকটায় 26, কলকাতার দিকে 27, বাঁকুড়ার দিকে 26, পুরুলিয়ার দিকে 25, কৃষ্ণনগরের দিকে 27, সিউড়ির দিকে 27, বীরভূমটা 27, মুর্শিদাবাদ 27, আসানসোল 27 ডিগ্রি, মালদায় দেখব 27 ডিগ্রি, কিষানগঞ্জে 27, উত্তরবঙ্গের দিকে এগোলে শিলিগুড়ি 26 ডিগ্রি, জলপাইগুড়ি 26, আলিপুরদুয়ার 27, দার্জিলিং 21 ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে থাকবে। বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে টেম্পারেচার একটু বাড়বে। উপকূলের দিকে 31, দীঘা, কাথি, মন্দারমণি এই অঞ্চলগুলো, হলদিয়া 32, কলকাতা 31, এদিকে বাঁকুড়া 29, পুরুলিয়া 29, বর্ধমান 29, কৃষ্ণনগর 30, এদিকে ভাটপাড়া, হাবড়া 29, 30, ওপর দিকে উঠলে বহরমপুর 35 মানে মুর্শিদাবাদ 35, বীরভূম 34, দুর্গাপুর 30, আসানসোল 32, ওপরে উঠি মালদা 34, কিষানগঞ্জ 33। উত্তরবঙ্গের দিকে গেলে দেখব বন্ধুরা শিলিগুড়িতে 34 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 34 এবং দার্জিলিংয়ে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। রাত্রিবেলা 9টা নাগাদ তাপমাত্রা আবার একটু কমবে, ভোরবেলার মতো হয়ে যাবে। হলদিয়া 29, কলকাতা 28, এদিকে খড়গপুর 27, বাঁকুড়া 27, পুরুলিয়া 26, বর্ধমান 28, কৃষ্ণনগর 28, মুর্শিদাবাদ 28, বীরভূম 28, মালদা 28, সাহেবগঞ্জ 28, কিষানগঞ্জ 29, রায়গঞ্জ 29। উত্তরবঙ্গের দিকে গেলে শিলিগুড়ি 27, জলপাইগুড়ি 27, আলিপুরদুয়ার 27, দিনহাটা 29। পশ্চিমবঙ্গের পাহাড়ি অঞ্চলে দার্জিলিংয়ে 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে শনিবার দিন রাত্রিবেলা 9টার সময়। বন্ধুরা, দেখে নিলাম তাপমাত্রা কেমন থাকবে। আর্দ্রতা সকালের দিকে দেখুন, ভোরবেলার দিকে মোটামুটি 85 থেকে 95%, বেলা বাড়লে দুপুরের দিকে একটু কমবে, 71, 64, 70 এরকম থাকবে। আবার যখন রাতের দিকে হবে তখন আবার বেড়ে 95%-এর কাছাকাছি পৌঁছে যাবে। আসুন বন্ধুরা এবার দেখে নিই জেলাভিত্তিক হাইলাইটগুলো। কলকাতা দুপুরের পর বজ্রসহ বৃষ্টি হবে। হাওড়া দমকা হাওয়া সহ মাঝারি বৃষ্টি হবে। হুগলি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর উপকূলে ভারী বর্ষণ ও দমকা হাওয়া চলবে। পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়া বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো মোটের ওপর বন্ধুরা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপের প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গে মৌসুমি বৃষ্টি আরও সক্রিয় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ শুক্রবারের তুলনায় কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উপকূলীয় ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে।
উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা খুব বেশি না বাড়লেও আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম অনুভূত হতে পারে। এই ছিল বন্ধুরা আজকের আবহাওয়ার আপডেট। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভুল আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার আসবো কালকের আবহাওয়ার আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।